জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দ্বিতীয় নম্বরের সম্পর্ক হচ্ছে বান্দার সাথে, অর্থাৎ আপনি এটা কিভাবে বলে, মানুষের যত কাজকর্ম আছে তার একটা প্রতিদান আছে না ভাই? এই যে আমরা নেক আমল করবো, এটার প্রতিদান আছে কিনা? যা বলছেন যে বান্দা যখন নেক আমলের আশায়, সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বিনিময় নেওয়ার উদ্দেশ্যে যখন আমল করা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে তাকে কি দেন? বলে সে যে চেষ্টা করতেছে নেক আমল করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক আমল করা সহজ করে দেন। বুঝে আসছে? দ্বিতীয় নম্বর, মানে আমি যদি চাই যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমি আদায় করব, কিসের আশায়? সওয়াবের আশায়, আল্লাহ তাআলা থেকে বিনিময় নেওয়ার আশায়। এরকম একটা অবস্থান দিলের ভিতরে আগে তৈরি হয়, কি বলে, হয় কি হয় না? এই দিলের ভিতরে যেই আগ্রহটা তৈরি হয়, এর বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৌফিক দান করেন, সহজ করে দেন কাজ। আরো অনেক বড় কঠিন কঠিন কাজ যেটা আমার মেধাও করবে না, যে কিভাবে সম্ভব এই ছোট্ট মানুষ এত বড় কাজ কিভাবে করলো, কিন্তু ওই যে তার ইখলাস, তার ওই নিয়ত আর ওই আগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তার আস্থা, ওইটাই তাকে সহজ করে দিয়েছেন। 3 নম্বর বলছেন এটা আমার এবং তোমার সাথে সম্পর্ক, সেটা অনেক সুন্দর। কি বলতেছেন? আমরা সব কাজ করি, কাজের পর শেষ একটা ভরসা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, কি বলে, আল্লাহর কাছে দোয়া করে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই কথাই বুঝাইতে চান যে আপনি আমার কাছে দোয়া করবেন আপনার জিম্মায়। কি এই দোয়া করবেন যে আপনি, এটা আপনার জিম্মা, আর আমার জিম্মা হচ্ছে কবুল করা। সুবহানাল্লাহ। আপনার জিম্মা হচ্ছে আপনি আমার কাছ থেকে নেওয়ার আশায়, আগ্রহে আমি যে আপনাকে দিব, এই এক আগ্রহ নিয়ে, এই এক আস্থা আর বিশ্বাস নিয়ে আপনি আমার কাছে চাবেন, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে দেওয়া। আমার ভাষা বুঝতেছেন? এবার 4 নাম্বার বলছেন যে তুমি মানুষের কাছ থেকে যেই রকম ব্যবহার, যেরকম আচরণ তুমি আশা করো, তুমি মানুষের সাথে ওই আচরণ করবে। বুঝতে পারছেন? দেখেন, এই 4 কথার মধ্যে মানুষের জান্নাতে যাওয়ার জন্য যেই কটা গুণ দরকার সব চলে আসছে। কি বলেন, আসছে কিনা ভাই? সবগুলা গুণ এর ভিতরে চলে আসছে। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আখলাকের অধিকারী ছিলেন। কি বলেন? উত্তম আখলাকের অধিকারী ছিলেন। এই যে মুআমালাত, মুআশারাত, এটা সব নেক আমলের একটা চাবিকাঠি। এই জায়গায় যদি কেউ ফসকে যায়, তার বাকিগুলো গড়বড় হইলে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমি বললাম আল্লাহ তাআলা যেন এই গুণগুলো যেন আমাকে দান করেন। যারা আমরা শুনলাম, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গুণের অধিকারী হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।